আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এলাম। দেখো, এটা একটা আমি সম্পূর্ণ আদিবাসীদের থেকে শিখেছি। তবে ওরা বাদাম দিয়েছিল, আমি বাদাম খাবো না বলে আমি বড়ি দিচ্ছি। বড়িটা শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, একটু লাল করে নিচ্ছি। এবার তেল দিয়ে ভাজছি। প্রথমে লালটা করে নিলে তেলটা অল্পই হয়ে যাবে। পাঁচ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, একটা লঙ্কাকে কেটে কেটে দিয়েছি। আজকে আমি একটু হালকা রান্না তো করছি, মানে লঙ্কাটা একটা দিলাম কেন, আমি খাবো ঝালটা কম দিলাম, সেই জন্য। পাঁচ ফোড়নটা হয়ে গেছে, সরিয়ে নিচ্ছি। লঙ্কাটা একটু কালো মাতো করে নিচ্ছি। রান্নাটা দেখতে দেবো, কি নতুন রান্নার রেসিপি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা হয়ে গেলে আদা রসুন দেবো। আদা রসুন পেঁয়াজ ছাড়া কিছু কিন্তু ভালো রেসিপি হয় না, যাই রান্না করো। হ্যাঁ, এবার পেঁয়াজটা হয়ে গেল, এবার রসুনটা দেবো। পেঁয়াজটা সরিয়ে দিলাম, দিয়ে রসুনটা দেবো। এক হাতে ধরে আছি তো ফোনটা, মানে সম্পূর্ণ আমি পারছি না দেখাতে। আজকে আমার ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান চান করছে। কখনো ও ক্যামেরাম্যান হয়, কখনো আমি ক্যামেরাম্যান হই, এই আর কি। রসুনটা হয়ে গেলে আদাটা দেবো। রসুনটা প্রায় হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা খুব বেশি ভাজবো না। দেখো, আমি এক হাতে করছি, মানে ফোনটা ধরেছিলাম তো সেই জন্য সবটা দেখাতে পারিনি, আবার দেখালাম। এই যে হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু হিঙের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে আমাকে সম্পূর্ণ ভাজতে হবে। ভেজে একটুখানি সামান্য জল দিতে হবে, সামান্য জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। একটু ফোটাতে হবে, যেহেতু হিং দিয়েছি। দেখো, আমি আজকে সবুজ চুড়ি পরে রান্না করছি, সবুজ চুড়ি পরে রান্না করছি। আমাকে একজন বলছে, রানু মণ্ডলের মতো চশমা পরছো, ভিডিও করছো। আমি বললাম যে কী আর করবো, এখন তো আমি সেজে গুজে ছবি করতে পারছি না, দিতে পারছি না। রানু মণ্ডলের মতো যদি ভাইরাল হতে পারি তাহলেও ভালো, কেননা আমি এখন যেটা সম্পূর্ণ লুকিয়ে রেখেছি, আমি এখনও বলিনি। আমি আমার মানে খাবার থেকেই বলো, আমার পয়সা থেকেই বলো, আমি একজন খেতে পাই না, তার কেউ নেই, মাঝে মাঝে এসে আমার কাছে এসে বসে, তাকে আমি দিই খেতে, আমার থেকেও দিই। হ্যাঁ, এখন আমার শরীর খারাপ, আমার ফল খাচ্ছি, তাকে আমি দিচ্ছি। কিন্তু আমি যদি রানু মণ্ডলের মতো ভাইরাল হতে পারি, কিন্তু আমি পয়সা নিয়ে আমি ওই নিজের ট্যাঙ্কে ভরবো না। আমার ইচ্ছা আছে, আমি গরিব দুস্থদের দেখবো, একটু খাওয়াবো, পুজোয় জামা কাপড় দেবো, সেই জন্য আমার ভিডিওটা করা, আমার নিজের জন্য নয়। দেখো, এই যে বলছিলাম নতুন রেসিপি, এটা কিন্তু সজনা শাক। সব সময় সজনা শাক তো ভাজা হয়, তো এটাতেই আমি অবশ্য, এটা আমার নিজস্ব রেসিপি নয়, আমি বলেই দিয়েছি এর আগে, আমি এটা আদিবাসীদের রান্না রেসিপি দেখেছি, দেখে এটা মানে সবেমাত্র আমি এটা ট্রাই করছি।
কেমন হবে খেতে আমি জানি না, তবে ওরা হিং ব্যবহার করে না, আমি আমার মতো করে মশলাটা করছি, তাই হিং ব্যবহার করেছি। আর একটু গরম মশলা দেবো। এটা পুরো সেই কচু শাক রান্নার মতো হবে। তবে আমি আর একবার করেছিলাম জানো তো, আমি তবে সেটা একটু অন্যভাবে করেছিলাম একদিন, অনেক দিন আগে। আমার ছেলে তখন ছোট, আমার তখন মোটামুটি অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তখন কী রান্না করব কিছু নেই, ওর বাবা ছিল না, বাজার দিতে আসতে সময়ও পায়নি। তো সজনা শাক তুলেছিলাম, সজনা শাক ভাজা করব ভেবেছিলাম, ভাজা না করে কি করলাম, ছোটো ছোটো করে আলু দিয়ে, একটু বেগুন ছিল, বেগুন দিয়ে আর মটর ভিজানো ছিল, মটর দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ওটাকে তরকারি করে দিলাম, মানে ডালনার মতো করে দিলাম। তো ছেলে বুঝতেও পারেনি, কী সুন্দর মানে মশলা দিয়ে চিনি টিনি দিয়ে করে দিয়েছি, ভেবেছে যে নোটে শাকের তরকারি খাচ্ছি। তারপর বললাম, মা আজকে নোটে শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আমি আর বলিনি যে হ্যাঁ ওটা কী শাক, আজ পর্যন্ত বলিনি, এখন আমি প্রকাশ করলাম যে নোটে শাকই খেয়েছিস বাবা তুই। তো তখন আমার চোখে জল এসে গেছিলো যে আমি সজনা শাকটাকে নোটে শাক বলে আমি ওকে খাইয়েছিলাম। তো যাক, সেটা আবার আজকে একটু অন্য রকম করে করছি। তখন করেছিলাম ডালনা, মানে মটর ভিজানো ছিল অল্প, তো ওকে একটু ওই সব দিয়ে করে দিলে, কাজবাড়ির মতো করে তরকারি করে দিলে ও সেই দিয়েই ভাত খেয়ে নেয়। হ্যাঁ, তো আজকে সেটা প্রকাশ করলাম তোমাদের কাছে। তাই লাস্ট পর্যন্ত এইটা আমার দেখতে থাকো, নামাবার সময় আমি কী দিয়ে নামাবো সেটাও দেখাবো। আর এটা বললাম সম্পূর্ণ এটা আদিবাসীদের রান্না, ওরা হিং দেয়নি, আমি হিং দিয়েছি। এটা পুরো কচু শাকের মতো খেতে হবে। তবে ওরা বেটে করেছে, শাকটাকে সেদ্ধ করে বেটে করেছে, আমি বেটে করিনি, আমি সেদ্ধ করেই করছি। দেখতে থাকো। দেখো, এক হাতে বলে আমি না সম্পূর্ণ দেখাতে পারছি না, বললাম ক্যামেরাম্যান আজকে নেই। এই যে টমেটো সস দিয়েছি আর একটু মিট মশলা দিয়েছি। এবার দেব এই যে বড়ি ভাজা আর এলাচ দারচিনি গুঁড়ো, হ্যাঁ সব একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। একবারে পুরো ডিটো কচু শাকের মতো খেতে হবে। কচু শাকটা যেমন লেবু দিয়ে খেতে হয়, এটা অবশ্য লেবু দিইনি, ওই জন্য টমেটো সস। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, একটু ভাজা ভাজা হবে। এবার নুনটা আমি একটু চেখে দেখব ঠিকঠাক হয়েছে কি না। দিলাম, কমপ্লিট। নুনটা চেখে দেখি। হ্যাঁ, আজকে আমি শাড়ি পরেছি কিন্তু কোমরে শাড়িটা রাখতে পারছি না, একদম ঠিকঠাক হয়েছে, ব্যাপক রান্না হয়েছে। বন্ধুরা তোমরাও এটা করে দেখতে পারো। আমাদের চারপাশে এমন জিনিস আছে সবটাই খাওয়ার জিনিস, ফেলে দেওয়ার কিছুই নয়। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র মানুষই। দেখো